একটু ফেসিলিটি পাচ্ছে ইসলাম মুসলমানেরা, খুব বেশি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে এমন না। সামান্য একটু সমন্বয়করা ইসলামের পক্ষে কথা বলে, উপদেষ্টারা ইসলামের পক্ষে কথা বলে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা বলে দিয়েছে মাহফিল করেন, অনুমতি লাগবে না, আপনারা ইসলামের দাওয়াত দেন, অনুমতি লাগবে না। যে ছাত্রদেরকে জঙ্গি বলে জেলখানায় ভরে রেখেছে তাদেরকে মুক্তি দিয়েছে। এটাই পশ্চিমাদের সহ্য হচ্ছে না, এটাই উগ্র হিন্দুত্ববাদীদের সহ্য হচ্ছে না। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য, আনস্টেবল করবার জন্য নৈরাজ্য শুরু করেছে। চট্টগ্রামে একজন আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে আদালত চত্বরে, যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যায়, আদালত চত্বরে একজন আইনজীবীকে হত্যা করেছে। চট্টগ্রামে পুলিশের উপর আক্রমণ করেছে, সেনা সদস্যদের উপর আক্রমণ করেছে, মুসলমানদের বাড়িঘর ভেঙেছে। কেন? আবার তারা ইসকন, তারা নাকি হিন্দু ধর্মের অনুসারী, তারা একটা রাস্তা করে দিতে চায়। কি রাস্তা জানো? তারা বলতে চায় যে বাংলাদেশে আমরা নির্যাতিত, অথচ গত 16 বছর নয় 53 বছরে বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে বসবাস করেছে। তাদের দেশে আমার মুসলিমরা নিরাপদ নয়, অথচ তাদেরকে আমরা 5ই আগস্টে যখন প্রশাসন নাই, থানাগুলোতে আগুন জ্বলছে, তখনও মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা স্কুলের ছাত্ররা তাদের নিরাপত্তা দিয়েছে। আজকে তাদের এত দাবি কোত্থেকে আসে? তাদের আজকে কোনো দাবি নাই। মূল দাবি হচ্ছে তারা মুসলমানদের উন্নতি, মুসলমানদের তারা কি সেটা বরদাস্ত করতে পারে না। সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ঢাকার একটা আজকে আমরা প্রোগ্রাম করেছি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি ইসকনের মতো জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমার যুবক কোনদিন ধর্মের কারণে কোন হিন্দুর বাড়িতে ঢিলও ছোড়ে নাই। আমার দেশের যুবকেরা আর ইসলাম এটা সমর্থন করে না, যার জন্য মুসলমানেরা কখনো দাঙ্গা ফাসাদ পছন্দ করে না। তারা দেখেন সামান্য কয়েকজন জায়গায় জায়গায় নেমে তারা মোদীকে আমন্ত্রণ জানাতে চায় যে আমরা নির্যাতনের শিকার, অথচ ওরা কিন্তু নির্যাতন করতেছে, ওরা হত্যা করেছে। কেন? মোদী বাংলাদেশে আগ্রাসন চালিয়ে এখানে হিন্দুত্ববাদ কায়েম করবে, পৌত্তলিকতা কায়েম করবে। আমি তো ঢাকায় পরিষ্কার বলেছি, 5ই আগস্টের বিপ্লব, 5ই আগস্টের অভ্যুত্থান, এটা কোনো গণতান্ত্রিক পন্থায় ছিল না। এই অভ্যুত্থান ছিল দেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থেকে। তখন আমরা এই যে অভ্যুত্থান বিপ্লব ঘটিয়েছি, ছাত্র ঘটিয়েছে, আমেরিকার উপর ভরসা করে নয়, চীনের উপর ভরসা করে নয়, কিংবা ফেসিবাদ যখন ক্ষমতায় ছিল এই ভয় তারা পায় নাই ভারত ফেসিবাদকে সাহায্য করবে। তাহলে কাকে পরোয়া করব? না ভারতকে পরোয়া করি, না আমেরিকাকে পরোয়া করি? আমরা বাংলাদেশের মুসলমান, আমরা স্বাধীনতা, আমাদের স্বকীয়তা, ধর্ম পালন করে আমরা এদেশে থাকতে চাই। যদি কোনো পরাশক্তি আগ্রাসন চালায়, কেউ বাংলাদেশ থেকে কেউ যদি কোনো পরাশক্তিকে উস্কানি দেয়, দেশের ভেতরে যারা দেশের বিরুদ্ধে কোন রাষ্ট্র, কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানাবে, উস্কানি দেবে, তাদের বিরুদ্ধে লড়াই করব। আর যদি কখনো আমার রাষ্ট্র আক্রমণ হয়, জীবন দিয়ে, রক্ত দিয়ে, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। ঝগড়াঝাটি হয়ে গেলে কোরআন সুন্নাহর কাছে যেতে হবে, কথা ঠিক না বেটি? কিন্তু সবাই যেতে পারবে না, সবাই যাবে না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটু কঠোর বাক্য উচ্চারণ করেছেন, শুনেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যাও আল্লাহ আর রাসূলের কাছে যাও, কিন্তু ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি তখনই যেতে পারবে যখন আল্লাহ এবং রাসূলের উপরে তোমার বিশ্বাস থাকে। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহ এবং রাসূলের পথে না যায়, তার আসলে আল্লাহ এবং পরকালে বিশ্বাস নাই। বলে হুজুর কি বলছেন? সে তো নিজেকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ করে, কোরআন পড়া ছাড়া বের হয় না, এই সে অনেক কিছু করে। ভাই এটা কি আমার কথা? কোরআন বলতেছে। যত দাবি করুক না কেন, সমাধানের জন্য কোরআন সুন্নাহর পথে না যেতে পারলে
বুঝতে হবে সে তার দাবি ঠিকই করতেছে, অন্তর ভালো না, সে কাট্টা মুনাফিক। আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি কোরআন সুন্নাহর দিকে তখনই যেতে পারবে যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে। যুবকদের প্রশ্ন হবে, হুজুর গেলাম কোরআন সুন্নাহর দিকে, হবেটা কি? আল্লাহ জানতেন এমন প্রশ্ন আসতে পারে। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, কি হবে জানো? যালিকা খায়রুন, এটাই উত্তম, এটাই উত্তম। ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে যাও। বলে তো